নদিয়ার এক রাজকীয় জনপদ কৃষ্ণনগর, যার মাঝ বরাবর রয়েছে বাহাদুরপুর জঙ্গল। কিন্তু জানেন কি, এই নিভৃত জঙ্গলের উপর দিয়েই পেরিয়ে গেছে পৃথিবীর এক গুরুত্বপূর্ণ কাল্পনিক রেখা, কর্কট ক্রান্তি রেখা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ বরাবর বিস্তৃত এই রেখা। সূর্য যখন কর্কট রাশিতে অবস্থান করে, তখন পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আলো ছড়িয়ে পড়ে এই রেখার আশপাশে। আমরা স্কুল লাইফে ভূগোলের পাঠ্যপুস্তকে কর্কট ক্রান্তি রেখা নিয়ে তো বিস্তর পড়াশুনো করেছি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, সেই কর্কট ক্রান্তি রেখা নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে বয়ে গেছে। তবে ভারতের হাতে গোনা কয়েকটি স্থানেই এই রেখা দৃশ্যমানভাবে চিহ্নিত, আর তেমনই একটি বিশেষ স্থান হলো নদিয়ার কৃষ্ণনগরের এই বাহাদুরপুর এলাকা। এখানে কর্কট ক্রান্তি রেখা শুধু একটি ভূগোলের সীমা নয়, একটি শিক্ষার, পর্যটনের এবং এক মহাজাগতিক সংযোগের প্রতীক। প্রতি বছর জুন মাসে যখন সূর্য ঠিক কর্কট ক্রান্তি রেখার উপরে অবস্থান করে, তখন এলাকার মানুষ এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকে। সূর্য অবস্থান যেন মাথার ঠিক উপরে, ছায়া পড়ে না কারোর শরীরে। এমনই বিস্ময়কর এক অভিজ্ঞতা আপনাকে বিজ্ঞান মনস্ক করে তুলবে। তবে নদিয়ার কৃষ্ণনগরের এই অংশ শুধু একটি জনপদ নয়, এটি আজ একটি বৈজ্ঞানিক নিদর্শন। বাংলার বুকে সূর্যরেখা ছুঁয়ে যাওয়া এক নিঃশব্দ বিস্ময়। চাইলে আপনিও এই কর্কট ক্রান্তি রেখার অনুভূতি নিতে পারবেন। অনেকে তো মায়াপুর ঘুরতে যান, 12 নম্বর জাতীয় সড়ক ধরে এগোতেই কৃষ্ণনগর ঢোকার মুখে দেখতে পারবেন রাস্তার দুই ধারে ঘন জঙ্গল। কিছুটা এগিয়ে গেলেই রাস্তার পাশে দেখতে পারবেন একটি জরাজীর্ণ লোহার ফলক। সেখানে স্পষ্ট লেখা রয়েছে, আপনি এখন কর্কট ক্রান্তি রেখার নিচে দাঁড়িয়ে রয়েছেন।